আচ্ছা, আমরা যে কোর্সটা পড়ছি মার্কেটিং রিসার্চ, এটা হচ্ছে বিবিএ 8 সেমিস্টার, তারপর হচ্ছে অনার্স 4th ইয়ার যারা কমার্সে আছে বা মার্কেটিং অনার্স করছে বা মার্কেটিং এ মাস্টার্স করছে, তাদের এই কোর্সটা আছে এবং সিলেবাসে বিভিন্ন টপিকের মধ্যে মিল রয়েছে। তো আমরা সেইভাবেই স্লাইডটা রেডি করেছি। তো এমবিএস এর যে সিলেবাস আছে সেখানে এটা সেকেন্ড চ্যাপ্টার আছে, বা সাধারণত যে কোনো মার্কেটিং রিসার্চ কোর্সের প্রথম দিকের চ্যাপ্টারে এটা থাকে, ডেটা কালেকশন। এবং সেই ডেটা কালেকশন বা ডেটা প্রিপারেশনের সাথে আমরা আগের ক্লাসে পড়েছি। এরপরেই আমরা ডেটা কালেকশনের জন্য যেই অন্যতম টুলস আমাদের দরকার সেটা হচ্ছে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারের মাধ্যমে আমরা ডেটাগুলো কালেক্ট করি। আচ্ছা, তো আমাদের আগে জানতে হবে যে কোশ্চেনিয়ারটা কি। আমরা যখন মার্কেটিং রিসার্চের স্টেপ করিয়েছি তখন আমরা কোশ্চেনিয়ার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো প্রতিটা মার্কেটিং রিসার্চ ক্লাস করার সময় আমি চেষ্টা করি আগে যে কোর্সটা পড়িয়েছি সেটার সাথে লিঙ্ক করার জন্য। মার্কেটিং রিসার্চ যে কারণে করা হয় বা রিসার্চ মেথোডোলজি যে কোর্সটা, মার্কেটিং রিসার্চ তো একটা অংশ। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং যে কোনো ক্ষেত্রে এই রিসার্চটা হতে পারে। তো রিসার্চের ক্ষেত্রে হচ্ছে কোনো একটা প্রবলেম বা কোনো একটা অবজেক্টিভকে সামনে রেখে যে উদ্দেশ্যটা অর্জিত হয় সেইটাকে সেই উদ্দেশ্য অর্জনের জন্য বা কোনো প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে ডেটা কালেক্ট করা হয়। সেই ডেটাকে সাজানো হয় এবং যারা ইউজার আছে তাদের উপযোগী করে, ব্যবহার উপযোগী করে তাদেরকে সার্ভ করা হয়। তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে রিসার্চ মেথোডোলজি বা রিসার্চের অবজেক্টিভ বা রিসার্চের সংজ্ঞা। তো সেইখানে রিসার্চের টোটাল প্রক্রিয়ায় বিভিন্ন স্টেপ জড়িত থাকে। সেই স্টেপের আমরা প্রথমে যে ডেটা প্রিপারেশন সেটা পড়লাম, এখন আমরা কোশ্চেনিয়ারে আছি। তো ডেটা প্রিপারেশন আমরা বিভিন্ন ধাপ পড়েছি। তো অন্যতম অংশ হচ্ছে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারটা কি আমরা আজকে কোশ্চেনিয়ারের বিভিন্ন সাইড নিয়ে জানবো। তো এই ক্ষেত্রে কোশ্চেনিয়ার আমরা যাব সামনের দিকে। কোশ্চেনিয়ারে কি কি বিষয় আছে সেই স্লাইডটা দেখাবো। কোশ্চেনিয়ারের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে আমাদের, দেখো কোশ্চেনিয়ার এখানে হচ্ছে কাকে বলে, প্রশ্নমালা, বা এটা বাংলা হচ্ছে প্রশ্নমালা। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গুড কোশ্চেনিয়ার, ফাংশনস, টাইপস, কোশ্চেনিয়ার as an instrument, reliability, validity, আর হচ্ছে কনস্ট্রাকশন অফ কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার কাকে বলে? A set of predetermined questions for all respondents that serves as a primary research instruments in survey research. Used to collect factual information, consists of a form containing a series of questions. এখানে যে মূল বিষয়টা বললাম যে রিসার্চ কাকে বলে, কোনো একটা প্রবলেমকে সামনে রেখে যখন আমরা কোনো ডেটা কালেকশন করি, সেই ডেটা কালেকশনের জন্য আমরা যখন ফিল্ড লেভেলে যাই, কোনো কোশ্চেন নিয়ে যাই, কোশ্চেনিয়ার অর্থাৎ প্রশ্নমালা হাতে নিয়ে যাই, সেই প্রশ্নমালাটা অর্থাৎ কোশ্চেনিয়ারটা কিভাবে আমরা ডিজাইন করব সেটা হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। তাহলে এখানে প্রি ডিটারমাইন্ড কিছু কোশ্চেন থাকে। ঠিক আছে, আমাদের কাছেও দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ যারা করে সেখানে আমাদের এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো সেই কোশ্চেনটা কি হবে? আচ্ছা, এখানে হচ্ছে প্রি ডিটারমাইন্ড যে কোশ্চেনসটা আমি বললাম, কথা শুনতে পাওয়া যাচ্ছে? জি ম্যাডাম। হ্যাঁ, প্রি ডিটারমাইন্ড কোশ্চেন, আমি যখন ফিল্ড লেভেলে যাব রিসার্চের জন্য তখন আমাকে কিন্তু একটা কোশ্চেনিয়ার নিয়ে যেতে হবে। আমি তাদেরকে কি কোশ্চেন করবো এটা আন্দাজে করলে হবে না। আমি যদি মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বলি, আমি যদি কোনো
প্রোডাক্ট কোন একটা নতুন এলাকায় সার্ভে করতে যাই, প্রোডাক্ট আমার আদৌ চলবে কিনা, অথবা প্রোডাক্টের যদি সেলস করে যায় সেই সেলসটা বাড়ানো যায় কিভাবে, এই ধরনের কোনো সমস্যার সামনে নিয়ে যদি যাই, বা ওই এলাকায় বা কোনো একটা পণ্যের যারা প্রতিযোগী আছে সেই সম্পর্কিত প্রবলেম হতে পারে, সেই কোশ্চেন গুলা কি হবে সেটা আগে এক্সপার্ট দ্বারা দেখা যায় কোশ্চেনটা ঠিক করে আমাকে যেতে হবে। তাহলে এই কোশ্চেনটা আসলে কি হবে, কিভাবে সাজাবো, সেটাই হচ্ছে কোশ্চেনিয়ারের মূল বিষয়। সেটাই বলেছে এখানে, সেট অফ প্রি ডিটারমাইন্ড কোশ্চেনস ফর অল রেসপন্ডেন্টস। প্রি ডিটারমাইন্ড আগে থেকে ঠিক করা কোশ্চেনে যাব কোথায়, ফর অল রেসপন্ডেন্টস। রেসপন্ডেন্টস হচ্ছে উত্তরদাতা। দ্যাট সার্ভস অ্যাজ এ প্রাইমারি রিসার্চ ইনস্ট্রুমেন্ট। আমার রিসার্চের প্রাথমিকভাবে যেই যেটা দরকার আমার সার্ভে করার জন্য, সেটার জন্য কোশ্চেনিয়ারটা আমার লাগবে। ইজ টু কালেক্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন। আমাকে যে ফ্যাকচুয়াল অর্থাৎ যেই ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশন, সত্য ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করতে হবে, এই ধরনের কোশ্চেন হবে। কনসিস্ট অফ এ ফর্ম কন্টেনিং এ সিরিজ অফ কোশ্চেন। এবং এখানে কোশ্চেনের একটা সিরিজ থাকবে। তো হয় কি, আমি অনেক কিছু বুঝালাম, এরপরে হচ্ছে একটা উদাহরণ দেখালাম, সেই উদাহরণটা দেখার পরে আসলে ক্যাচ করা যায় না। তো আমি এই যে যে কোশ্চেনের সংজ্ঞা দেওয়ার পরে বাকি যে বিষয়গুলো দেখাবো, সেটা দেখানোর আগে আমি একটা উদাহরণে চলে যাব। তোমরা একটু অপেক্ষা করো, আমি উদাহরণের স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো, আমি একটা কোশ্চেনের উদাহরণ দিচ্ছি। গত ক্লাসেও আমি এই স্লাইডটা দেখিয়েছি, আগের যে ক্লাসটা, কিন্তু সেখানে আমাদের মূল আলোচ্য বিষয় শুধু কোশ্চেনিয়ার ছিল না, এটা একটা স্টেপ হিসেবে ছিল। তো আজকে দেখো আমি দেখাচ্ছি যে হোয়াট ইজ ইউর জেন্ডার। যে একটা কোশ্চেনিয়ার যখন একটা জায়গায় নিয়ে যায়, মানুষকে যখন কোশ্চেন করে, তখন প্রথমে জেনারেল কোশ্চেন দিয়ে শুরু করে। ঠিক আছে? সাপোজ একটা জায়গায় তাদের পণ্য, কি ধরনের পণ্য পছন্দ, আমাদের চায়ের বিভিন্ন ব্র্যান্ড আছে না, তিতলি চা, তারপরে তাজা টি, ইস্পাহানি। তো আমি নতুন একটা কোম্পানির চা মনে করো অর্থাৎ নতুন ক্যাটাগরির প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে অন্যান্য যা প্রতিযোগী যারা আছে, তাদের পণ্য রেখে কেন আমার পণ্য কিনবে, ওই পণ্যে কি নাই যেটা তারা নতুন পণ্যের মধ্যে দেখতে চায়। ধরো আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে কোশ্চেন গুলো ডিজাইন করতে হবে। তো এখন সেই কোশ্চেন শুরু করার আগে আমি তার একজন মানুষের সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করছি। একসাথে যেই একজনকে জিজ্ঞাসা করবো না আপনি আসলে কোন চা খেতে পছন্দ করেন, আগে তার নাম জিজ্ঞাসা করবো, তার জেন্ডার কি, তার বয়স কিরকম, তারপর বলবো আপনি কি চা খান কিনা। ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনের আর কি, সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করতে হবে। তো যেমন এখানে আছে হোয়াট ইজ ইউর জেন্ডার, হোয়াট ইজ ইউর এজ রেঞ্জ, তারপরে ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ কাম। এটা ছিল আমার হচ্ছে ট্যুরিজমের একটা কোশ্চেনিয়ার, আমি আগেও দেখিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমাকে সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করতে হবে, এবং আমি যেই উদ্দেশ্যে রিসার্চটা করছি, মার্কেটিং রিসার্চ যেহেতু করছি আমরা, যে উদ্দেশ্যে আমি রিসার্চটা করছি সেই উদ্দেশ্য রিলেটেড, সেই উদ্দেশ্যকে মিট করে এইরকম কোশ্চেন আমার এই কোশ্চেনিয়ারের মধ্যে থাকবে। যেই অ্যান্সার পেলে পরে ওই প্রোডাক্টটা ডিজাইন করতে আমার সুবিধা হয়, অথবা কোনো একটা সমস্যা যদি হয় সেটা সলভ করতে সুবিধা হয়। যেমন আগে কেউ তাজা চা খেত, এখন খায় না, তো যে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এটা ব্যবহার করেন, যে হ্যাঁ আমি আগে ব্যবহার করতাম এখন করি না। কেন? নতুন কোম্পানির একটা আসছে, ওই কোম্পানির চাটা এটার চেয়ে বেশি মজা। কেন মজা? আপনি কোন ফ্লেভারটা বেশি পেয়েছেন, কি কারণ, বা দাম বেশি। এই যে এই ধরনের, অর্থাৎ আমার প্রবলেম রিলেটেড, অথবা আমি যদি কোনো নতুন পণ্য কোথাও নতুন চালু করতে চাই, বা যেই কাজটা আমি করতে চাই সেই কাজ রিলেটেড কোশ্চেন, যেই কোশ্চেনের উত্তর পেলে পরে আমার মানে এটা আমার কি ব্যবসায়িক উন্নতি বা প্রফিট বা উদ্দেশ্য অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনের, কিন্তু এইটা ডিজাইন করার জন্য আমার যা যা লাগে এই রিলেটেড কথাবার্তাই আজকে স্লাইডে আমরা দেখাবো। তাহলে আমি কিন্তু মাত্র সিলেবাস
অনুযায়ী যে শুরু করলাম কন্টেন্ট গুলা, জাস্ট আমি এখনো ক্যারেক্টারিস্টিক্স বলি নাই, ফাংশন বলি নাই, আমি যে উদাহরণটা তোমাদের শো করলাম, এখন আমি সামনের টপিকের দিকে যদি যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো কোশ্চেনিয়ারের ক্ষেত্রে আমাদের কোশ্চেনিয়ার কাকে বলে আমরা দেখলাম। এখন আমার ওই উদাহরণটা দেখার পরে এটা কিন্তু সোজা যে 3 নাম্বার আছে, কনসিস্ট অফ এ ফর্ম কন্টেইনিং এ সিরিজ অফ কোশ্চেন্স। আমরা এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পেয়েছি না, অনেকগুলো কোশ্চেন একটার পর একটা, সিরিজ অফ কোশ্চেন্স। হ্যাঁ, ওইটার মাধ্যমে আমরা কি করব, 2 নাম্বার ইউজ টু কালেক্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন, ওইটার দ্বারা আমরা চেষ্টা করব সত্য এবং বস্তুগত ইনফরমেশনটা তুলে আনার জন্য। কাদের কাছ থেকে, সেট অফ প্রি ডিটারমাইন্ড কোশ্চেন্স, ওই যে কোশ্চেনটা নিয়ে গেলাম এটা প্রি ডিটারমাইন্ড ফর অল রেসপন্ডেন্টস, আমার যারা টার্গেট, যারা উত্তর দিয়েছে, টার্গেট যারা উত্তর দিবে কোন একটা এলাকায়, সেই রেসপন্ডেন্টস এর কাছ থেকে। দ্যাট সার্ভস অ্যাজ এ প্রাইমারি রিসার্চ ইনস্ট্রুমেন্ট, এটা আমার রিসার্চের প্রাইমারি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আরো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে। এরপরে হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনিয়ার। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনিয়ার। আচ্ছা, একটা কোশ্চেনিয়ারে কি কি কোয়ালিটি থাকতে হয়, আমি কোয়ালিটি বলবো এটাকে, বা কি কি বৈশিষ্ট্য থাকলে পরে সেটাকে একটা গুড কোশ্চেনিয়ার বলা যায়। যেহেতু এখানে ক্যারেক্টারিস্টিক্স বলছে কার, গুড কোশ্চেনিয়ার, অতএব আমরা বুঝতে পারছি এটা শুধু ক্যারেক্টারিস্টিক্স না, যদি পরীক্ষায় আসে একটা কোশ্চেনিয়ারের কোয়ালিটি গুলা কি কি অথবা রিকোয়ারমেন্টস গুলা কি কি, ঠিক আছে, বা ডিজাইন কি হবে, ডিজাইন কোশ্চেনিয়ারের ডিজাইন কি হবে, এই সেম অ্যান্সার হবে। সাধারণত ডিজাইন আসে প্রশ্নে, ডিজাইন কি, কোয়ালিটি কি, তাহলে আমি কিভাবে কোশ্চেনটা ডিজাইন করব কোশ্চেনিয়ারটা, এই জন্য আমাদেরকে এই যে ক্লাসটা বুঝতে হবে। কোশ্চেন যেভাবেই আসুক না কেন, কোশ্চেনে বললো যে একটা কোশ্চেনিয়ার কখন আদর্শ হবে, ঠিক আছে, এইভাবে বলো আদর্শ কোশ্চেনিয়ারের বৈশিষ্ট্য কি কি, তখন আমি জানবো যে একটা আমার কোশ্চেনিয়ার সুন্দর করে সাজাতে হলে আমার এই এই জিনিসগুলো দরকার, প্রশ্নটা এখন যেভাবেই আসুক না কেন। তো আমরা শুরু করি, কি কি দেখি আমরা বৈশিষ্ট্য। শুড বি কনসার্নড উইথ স্পেসিফিক অ্যান্ড রিলিভেন্ট টপিক, অর্থাৎ সুনির্দিষ্ট এবং আমার যে উদ্দেশ্য আছে সেটার সাথে সংশ্লিষ্ট হবে, রিলিভেন্ট সম্পর্কযুক্ত হবে, ঠিক আছে। শুড বি শর্ট, খুব বেশি বড় কোশ্চেন হবে না, শর্ট হবে। ডিরেকশনস এন্ড ওয়ার্ডিং শুড বি সিম্পল এন্ড ক্লিয়ার, এখানে যেই ওয়ার্ড গুলো ব্যবহার করা হবে সেটা অবশ্যই বোধগম্য হবে এবং স্পষ্ট হবে, ক্লিয়ার এন্ড সিম্পল, হ্যাঁ, যাতে যে উত্তর দিচ্ছে তার কাছে কোনো কারণে যাতে এটা কঠিন মনে না হয়। কোশ্চেন্স শুড বি অবজেক্টিভ, হ্যাঁ, কোশ্চেনটা আমার এমন কোশ্চেন হবে যেটা আমি একটু আগেও বলেছি, যেটা আমার অবজেক্টিভের সাথে, উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমি জানতে চেয়েছি ওই চায়ের যে বিষয়টা জানতে চেয়েছি, সেখানে সে রেগুলার কি দিয়ে ভাত খায়, বাসমতি চাল নাকি অন্য চাল, সেটা কিন্তু আমি জানতে চাইবো না। অতএব কোশ্চেন শুড বি অবজেক্টিভ, আমি যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন হতে হবে, আননেসেসারি কোশ্চেন করা যাবে না। ইমপ্রেসিং কোশ্চেন্স, তারপর হচ্ছে প্রিজামিং কোশ্চেন্স এন্ড হাইপোথেটিক্যাল কোশ্চেন শুড বি অ্যাভয়েডেড, যেই প্রশ্নগুলা হচ্ছে বিব্রতকর, ইমপ্রেসিং মানে হচ্ছে বিব্রতকর, প্রিঅ্যাজুমিং ধারণা ধারণা নাই এরকম, হাইপোথেটিক্যাল অনুমান নির্ভর, এই ধরনের কোশ্চেন করা যাবে না। শুড বি প্রেজেন্টেড ইন গুড অর্ডার। নাম্বার 6, অবশ্যই গুড অর্ডারে প্রেজেন্ট করতে হবে, যেটা বললাম প্রথমে আমি বয়স দিয়ে শুরু করব, তারপর নাম কি, এভাবে আস্তে আস্তে সুন্দর ধারাবাহিকতায় যেতে হবে। শুড বি অ্যাট্রাকটিভ, নিটলি প্রিন্টেড এন্ড ক্লিয়ারলি অ্যারেঞ্জড, অবশ্যই কোশ্চেনিয়ারটা অ্যাট্রাকটিভ হতে হবে, নিট এন্ড ক্লিন হতে হবে প্রিন্টিং এর ক্ষেত্রে, যাতে স্পষ্ট হয়, লেখাগুলো বোঝা যায় এবং ক্লিয়ারলি এটা অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ার হবে। যেমনি করে পরীক্ষার খাতায় দেখবা একই জিনিস পাশাপাশি তোমরা লিখেছো, একই জিনিস লিখেছো, দুজন খুব ভালো মার্কস পেয়েছে, 5 জনের মধ্যে 3 জন খারাপ, কেন, তাদের হাতের লেখা খারাপ, প্রেজেন্টেশন খারাপ। যারটা দেখে লিখেছো সে পেয়েছে কম, যে দেখে লিখেছে সে পেয়েছে বেশি, কেন, ও ওরটা দেখে লিখেছে ঠিকই কিন্তু প্রেজেন্টেশন ভালো ছিল। এটা হচ্ছে নিট এন্ড ক্লিন এর বিষয়টা। এরপরে ম্যাডাম হচ্ছে 6 নাম্বারটা আরেকটু যদি বোঝাতেন, 6 6 নাম্বার নাম্বারটা। শুড বি প্রেজেন্টেড ইন গুড অর্ডার, যেটা আমি একটু আগে কোশ্চেনিয়ারে দেখেছি। অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকতা, ঠিক আছে, অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকতা। প্রথমে যেমন আমি জেন্ডার দিয়ে শুরু করেছি, নাম দিয়ে শুরু করেছি, আগে জিজ্ঞাসা করবো না আপনি কোন ধরনের চা খান, অথবা আপনি এই চাটা কেন পছন্দ করছেন না, আগে কিনতেন এখন কেন কিনেন না, আগে তার নাম ধাম দিয়ে শুরু করতে হবে। সিম্পল একটা ইন্ট্রোডাকশন, তুমি মনে করো একজনের সাথে পরিচিত হতে গেলে, সিম্পল একটা মানুষের সাথে কোন একটা উদ্দেশ্য আছে তোমার, তার সাথে মিশে একটা ইনফরমেশন তুমি জানবা, কিন্তু আগেই কি তুমি সেই ইনফরমেশনটা যে জিজ্ঞাসা করবা, না আগে তার সাথে পরিচিত হবে, আপনার নাম কি, কোথায় থাকেন, একসাথে বসি চা খাই, তারপরে কিন্তু আস্তে আস্তে ওই এলাকা সম্পর্কে বা তার সম্পর্কে জানবা। ঠিক এটাই, ঠিক আছে। তো প্রশ্ন এমন জি হবে যাতে
আমার যে উদ্দেশ্য, আমি যে উদ্দেশ্যটা অর্জন করার জন্য যে ইনফরমেশনটা আমার দরকার, সেটার জন্য ওই প্রথমে সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করতে হবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমার জটিল কোশ্চেনের দিকে যেতে হবে। এখানে গুড অর্ডার বলতে হচ্ছে, অর্ডার অর্থ হচ্ছে সাজানো, ধারাবাহিকতা, ঠিক আছে? এই অর্ডার মানে আদেশ না, বানান সেম। এটা হচ্ছে গুড অর্ডার মানে ধারাবাহিকতা। ওকে, এরপর হচ্ছে ফাংশনস অফ কোশ্চেনিয়ার। এটার কাজ কি? এখানে একটা পি বাদ পড়ছে, এটা হবে ডেসক্রিপশন, আর এটা হচ্ছে মেজারমেন্ট। ফাংশনস অফ কোশ্চেনিয়ার হচ্ছে এটা ডেসক্রিপশন থাকবে, এটার দ্বারা আমরা ডেসক্রিপশন পাবো কিসের? বিভিন্ন ধরনের ভেরিয়েবল, যেমন এজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, মানুষের আজকে বয়স, ঠিক আছে, সে ছেলে না মেয়ে, বিবাহিত না অবিবাহিত, অকুপেশন, এই ধরনের ডেসক্রিপশন পাবো। আর মেজারমেন্টের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ ভেরিয়েবলস লাইক অ্যাটিটিউডস, অপিনিয়ন, ট্রেডস, হ্যাবিটস, তাদের যে ভেরিয়েবল সম্পর্কে শুধু আমরা ইনফরমেশন পাবো না, তাদের বিভিন্ন ধরনের মনোভাব, অপিনিয়ন অর্থাৎ মতামত, ট্রেডস, হ্যাবিটস কোনো পার্সনের, এইটা মেজার করতে পারবো এই ইনফরমেশনের দ্বারা। এরপর হচ্ছে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার বিভিন্ন সাইড আমরা দেখবো। বেসড আপন দ্য টাইপ অফ রেসপন্স রিকোয়ার্ড, কোশ্চেনের প্রকারভেদ এটা। টাইপস অফ কোশ্চেনিয়ার, ঠিক আছে, টাইপস অফ কোশ্চেনিয়ার, এটা হচ্ছে টাইপস অফ কোশ্চেনিয়ারের দুইটা আছে মূলত, প্রথমটাই ব্যবহার করা হয়। ফিক্সড রেসপন্স কোশ্চেনিয়ার, ওপেন এন্ড কোশ্চেনিয়ার, এটা 2 3 লেখা আছে, এটা 1 2 হবে, আর এটা হচ্ছে 3 4 হবে, ঠিক আছে। বেসড আপন দ্য মেথড অফ অ্যাডমিনিস্ট্রেটিং। তো ফিক্সড রেসপন্স কোশ্চেনিয়ার হচ্ছে সেটাই যেখানে আমার অপশন দেয়া আছে। আমি যে কোশ্চেনিয়ারটা দেখিয়েছি সেখানে দুই টাইপের কোশ্চেন ছিল, আমি দেখাবো একটু পরে আবার স্লাইডে। যেখানে অপশন আছে এ বি সি, যে কোনো একটা টিক দিতে হবে, এর বাইরে কিছু নাই। আর ওপেন এন্ড হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে হয়, অর্থাৎ আমাদের রিসার্চেরও বিভিন্ন টাইপ আছে, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, এক্সপ্লেনেটরি। তো দেখা যায় যে যেই ক্ষেত্রে হচ্ছে আমি মতামত নিচ্ছি, কোয়ালিটেটিভের ক্ষেত্রে সাধারণত হয় যে আমার কোনো এবিসিডি নাই, আপনি কেমন, আপনার কেমন লাগে, এই বিষয়টা আপনার কেমন লাগে, সে এক্সপ্রেস করছে 3 4 লাইনে, সেটা হচ্ছে ওপেন এন্ড কোশ্চেনিয়ার, ওপেন এন্ড কোশ্চেন। আর যেখানে আমার ফিক্সড করে দেয়া আছে এবিসিডি, ওইখান থেকে যে কোনো একটা টিক দিতে হবে, এটা হচ্ছে ফিক্সড রেসপন্স। আর এটার অল্টারনেটিভ নেম হচ্ছে ক্লোজড কোশ্চেনিয়ার, ঠিক আছে। তাহলে ক্লোজড কোশ্চেনিয়ার বা ফিক্সড রেসপন্স কোশ্চেনিয়ার, আর একটা হচ্ছে ওপেন এন্ড কোশ্চেনিয়ার। আর বেসড আপন দ্য মেথড অফ অ্যাডমিনিস্ট্রেটিং, কিভাবে আমি কালেক্ট করছি সেদিক থেকে যদি আমি বলি, একটা হচ্ছে মেইল কোশ্চেনিয়ার, চিঠির মাধ্যমে উত্তর। আগেকার দিনে এটা বেশি ছিল, কোনো একটা সাবান বা শ্যাম্পুর সাথে কোশ্চেন দিয়ে দিত, লাক্সের সাথে দিত, ফেয়ার অ্যান্ড লাভলির সাথে দিত, তারপর বলতে ওইটা আপনি অ্যান্সার লিখে উত্তর লিখে পাঠান, তাহলে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে, লটারি, এরকম একটা ইয়ে দেওয়া হতো। তো মানুষ তখন চিঠি, লেটার বক্সে আবার এরকম পাঠাতো। তো এখন সেটা নাই, এখন হচ্ছে মেইলটা সাধারণত ইমেইলের মাধ্যমে হয়, অথবা বিভিন্ন পোল দেওয়া থাকে, সেখানে ইয়েস/নো দেয়। আর ফেস টু ফেস অ্যাডমিনিস্ট্রেট কোশ্চেন হচ্ছে যেখানে ফিল্ড লেভেলে গিয়ে ফেস টু ফেস ইন্টারাকশনের মাধ্যমে ডেটা কালেক্ট করা হয়। তাহলে এখানে আমার এইটা আর এইটা দুইটা কিন্তু একই, জাস্ট একটা হচ্ছে আমি কিভাবে কালেক্ট করব সেই দিক থেকে দুই প্রকার, যে মেইল কোশ্চেনিয়ার নাকি ফেস টু ফেস। আর আরেকটা হচ্ছে ওই কোশ্চেনিয়ারটা কি ধরনের, ফিক্সড রেসপন্স নাকি ওপেন এন্ডেড। আমি কি এটা আরেকবার শেয়ার দিয়ে দেখাবো উদাহরণটা? এই যে ফিক্সড রেসপন্স আর ওপেন এন্ড, এটা বুঝতে পারছি ম্যাডাম। এই যে এই তো, এই যে হোয়াট ইজ ইওর জেন্ডার, এটা হচ্ছে ক্লোজড, মেল অথবা ফিমেল এই দুটার মধ্যে দিতে হবে। যদি কোনো থার্ড জেন্ডার এলাকায় যায়, মিক্সড থাকে থার্ড জেন্ডার, সেখানে থার্ড জেন্ডার অপশন থাকবে, যেমন বিভিন্ন এনজিও তে থাকে অ্যাপ্লাই করার সময়, ডিসেবল অ্যাবিলিটি ওগুলো থাকে। আর হোয়াট ইজ ইওর নেম, এটা কোন ধরনের কোশ্চেনিয়ার হবে বলো তো? হোয়াট ইজ ইওর নেম, ওপেন এন্ডেড, ঠিক আছে, এটা ওপেন এন্ডেড, এখানে কোনো অপশন নাই, নাম তো বিভিন্ন ধরনের হতে পারে। তারপর ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ কাম টু ভিজিট এট টাঙ্গুয়ার হাওর, এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে সে আসছে, এটা ওপেন এন্ডেড।
এরকম বিভিন্ন ওপেন এন্ডেড কোশ্চেন থাকতে পারে। আমরা আবার স্লাইডে ফিরে যাই। আচ্ছা, বেসড আপন দ্য টাইপস অফ রেসপন্ড রেকর্ড, আমরা তাহলে কোশ্চেনিয়ারের টাইপসটা বুঝতে পারলাম। তো তো মূলত যদি আসে এই দুইটা, প্রথম দুইটা হচ্ছে মূল অ্যান্সার ক্লোজড, ঠিক আছে, ক্লোজড কোশ্চেনিয়ার আর হচ্ছে ওপেন এন্ড কোশ্চেনিয়ার। কারো যদি মনে থাকে এটা নোট রাখবে, এটা বইতে কিন্তু সাধারণত দেয় না, বইতে সাধারণত দেয় না, বইতে অনেক টপিক বাদ পড়বে, যে বইগুলো আমরা সাধারণত মার্কেটে আছে, কিন্তু সেখানে অনেক কিছু লেখা আছে। আমি কিন্তু একদম শর্টকাট যে ইয়াটা স্লাইডটা সেটা প্রেজেন্ট করছি, সো চেষ্টা করবে রেকর্ড দেখে হোক বা এই ক্লাস দেখে হোক নোট করার, নিজের মতো করে খাতায় নোট করবে, তারপর বইতে পড়তে যাবে। আগে বই পড়লে কিন্তু এটা বুঝতে পারবে না। আমার মনে হয় এটা দেখলে আরো সোজা মনে হবে। তাহলে কেউ যদি সাধারণ স্টুডেন্ট কোশ্চেনিয়ারের টাইপস যখন লিখবে, তারা লিখবে শুধু ক্লোজড রেসপন্স আর ওপেন এন্ড। আর তোমরা লিখবা আরো দুইটা, যে এখান থেকে বেসড আপন দ্য মেথড, দুই টাইপের, মেল কোশ্চেনিয়ার, ফেস টু ফেস অ্যাডমিনিস্ট্রেট। তাহলে সেই ক্ষেত্রে আমার মার্কস বাড়বে। আর এই পয়েন্টগুলো লেখার ক্ষেত্রে মূল পয়েন্টটা যে যেটা বেসড আপন আর বেসড আপন দ্য মেথড অফ অ্যাডমিনিস্ট্রেটিং, মূল পয়েন্ট লেখার ক্ষেত্রে চেষ্টা করবে হাইলাইট কালার ইউজ করতে, অর্থাৎ নীল নীল কলম, সিম্পল নীল কলম, আর ভিতরের যে সাব পয়েন্ট সেগুলো কালো কলম। তাহলে হবে কি, আমাদের যে সাজানো গোছানো নিট ক্লিন এবং চোখে পড়ার মতো প্রেজেন্টেশন হবে। আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেনিয়ারের ইনস্ট্রুমেন্ট। কোশ্চেনিয়ারের যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, কি কি দিয়ে কোশ্চেনিয়ারকে সাজানো হলে আরো আকর্ষণীয় হয় বা আমাদের উদ্দেশ্য সফল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মোস্ট সার্ভে রিসার্চ রিলাইজ অন দ্য ইউজ অফ কোশ্চেনিয়ার টু মেজার ভেরিয়েবলস। বেশিরভাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা এমন ভেরিয়েবল ইউজ করি যেগুলা কিনা মেজার করা যায়। ভেরিয়েবল কোনগুলা? এই যে বয়স, তারপরে হচ্ছে খাদ্যাভ্যাস, এজ, আমার যে উদ্দেশ্য, আমি যে উদ্দেশ্যে এখানে কোশ্চেনিয়ারটা নিয়ে গিয়েছি সেটার সাথে রিলেটেড যে বিষয়গুলোর উপর আমি কোশ্চেন করব, ওই বিষয়গুলাই হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস সম্পর্কে আগের ক্লাসও আমি বলেছিলাম। কোনো পয়েন্ট না বুঝলে আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এরপরে হচ্ছে ডেমোগ্রাফিক ভেরিয়েবলস। ডেমোগ্রাফিক ভেরিয়েবলস বলতে আমার যে উদ্দেশ্য, সেই ধরনের যে ভেরিয়েবলস, রিলেটেড ভেরিয়েবলস, সেটা ছাড়াও যাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিচ্ছি তার এজ অর্থাৎ বয়স, পেশা, আয়, ওই মানুষটার রিলেটেড যে ভেরিয়েবলস গুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক, জনসংখ্যাগত চলক, ডেমোগ্রাফিক ভেরিয়েবলস। দেন হচ্ছে আর কি কি থাকতে হবে আমার এটা ইনস্ট্রুমেন্ট হিসেবে? দ্য অ্যাকুরেসি এন্ড প্রিসিশন অফ কোশ্চেনিয়ার রিকোয়ার্স এক্সপার্টাইজ এন্ড কেয়ার অফ দেয়ার ইনস্ট্রুমেন্টস কনস্ট্রাকশন। অর্থাৎ আমি যখন এই এটা কনস্ট্রাক্ট করব, এই একটা কোশ্চেনিয়ার, সেটার যে সঠিকতা, অ্যাকুরেসি সঠিকতা, প্রিসিশন হচ্ছে নির্ভুলতা, দুইটা বিষয় প্রায় একই হয়ে যায়। অ্যাকুরেসি এবং প্রিসিশন, প্রিসিশন মানে একদম নির্ভুল, নির্ভুল কিনা এবং সঠিক হয়েছে কিনা সেটা আমার এক্সপার্ট দ্বারা আগেই টেস্ট করে কনস্ট্রাক্ট করতে হবে। কারণ আমি যদি ভুলভাল কোশ্চেন করি, ভুলভাল উত্তর আসবে, আমার টোটাল রিসার্চের বা টোটাল যে উদ্দেশ্যে আমি গিয়েছি ডাটা কালেক্ট করতে, ডেটাটাই যদি আমার ভুল হয়, তাহলে টোটাল আমার কিন্তু রিসার্চের অবজেক্টিভ নষ্ট হয়ে যাবে, আমার ফলাফলটা আমার কোনো কাজে আসবে না। এই জন্য আমার অ্যাকুরেট কোশ্চেন হওয়া, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়া খুব জরুরি। আর এরপর হচ্ছে সেলফ রিপোর্ট স্কিলস। এই প্রত্যেকটা সম্পর্কে আমি আবার ডিসকাশনে যাচ্ছি। ডেমোগ্রাফিক ভেরিয়েবলস, যেটা আমি একটু আগে অলরেডি বর্ণনায় বলে দিয়েছি, যে মেজার্স সাচ অ্যাজ রেস, এথনিসিটি, এজ এন্ড সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অর্থাৎ ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, যেখানে বলা হচ্ছে রেস, এখানে এই রেস মানে হচ্ছে জাতি, এথনিসিটি হচ্ছে জাতিগততা, এজ বয়স, সোশিও ইকোনমিক স্ট্যাটাস আর্থ সামাজিক যে স্ট্যাটাস। The accuracy and precision of questionnaire as survey research instrument depends upon the expertise and care that go into their construction. অর্থাৎ যারা এক্সপার্টরা যারা কনস্ট্রাক্ট করছে তাদের জ্ঞানের উপরে ডিপেন্ড করছে এই কোশ্চেনারের অ্যাকুরেসি। এরপরে হচ্ছে প্রিফারেন্স এন্ড অ্যাটিটিউডস, অর্থাৎ যারা রেসপন্ডেন্টস তাদের অগ্রাধিকার এবং তাদের মনোভাব, তাদের অগ্রাধিকার এবং মনোভাবটাকে বিবেচনা করা। ইন্ডিভিজুয়াল প্রিফারেন্সেস এন্ড অ্যাটিটিউডস, এক্সাম্পল হিসেবে আমি একটু আগেও বলেছি চা বা কফির কথা। ব্র্যান্ড অফ কফি প্রিফার্ড, অ্যাটিটিউডস রিগার্ডিং পাবলিক ইস্যুস, যে একটা কফি রিলেটেড আমি একটা রিসার্চ করতে গিয়েছি বা নতুন একটা কফি ব্র্যান্ডের কফি নিয়ে আসবো, অথবা যে কফিটা আছে অলরেডি সেটা সম্পর্কে কি কি প্রবলেম আছে, তাদের অগ্রাধিকার কি, অন্য কোনো কোম্পানি তাদের অগ্রাধিকার আছে কিনা, বা সে কফি সম্পর্কে কি ধরনের মনোভাব প্রকাশ করে। সেখানে এখানে কিন্তু কোশ্চেনিয়ারে গিয়ে একবারই কি আমি জিজ্ঞাসা করতে পারবো যে আপনি কোন কফি পছন্দ করেন, নাকি তার আগে জিজ্ঞাসা করবো যে আপনি কি আদৌ কফি খান কিনা। কেউ যদি লেখে নো, তারপর কি তার সামনে আর প্রশ্ন আমার করার দরকার আছে? অযথা সময় নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? একজন মানুষ তার আদৌ সে চা কফি খায় না,
তো আমি তাকে অনেকগুলো কোশ্চেন করার পর লাস্টে যে জিজ্ঞেস করলাম, আপনি কি আদৌ কফি খান বা চা কফি খান? সে বলল নো। তো এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্ডারটা কি, আসলে কিভাবে সাজাতে হয় একটা কোশ্চেন। এজন্য এই যে প্রিফারেন্স এবং তাদের মনোভাব সম্পর্কে জানতে হবে। মনোভাব হচ্ছে অনেক সময় হয়েছে কি যে অনেক সময় রেসপন্ডেন্টস উত্তর দিতে চায় না। অনেক সময় ফোন করে যে স্যার আমি কিছু প্রশ্ন নিয়ে আসবো বা আমাদের কিছু ডেটা কালেকশন লাগবে, আপনি কখন ফ্রি আছেন? ধরো কোনো একটা ব্যাংকের ম্যানেজার হতে পারে, ফিনান্স রিলেটেড যদি কোনো ইয়ে হয়, বা যে কোনো জায়গায় কোনো চিফ বস টাইপের যদি কেউ হয়, তো তাকে তো যখন তখন বিরক্ত করা বা ফোন করা যাবে না। তো অনেক সময় আমাদের কাছে ফোন আসে যে স্যার আমি 2 মিনিট কথা বলতে চাই, আপনার কি সময় হবে? অনেক সময় ব্যাংকের ডেবিট কার্ড রিলেটেড বা বিভিন্ন ফোন কোম্পানি থেকে যে আমি কিছু ইনফরমেশন জানতে চাই, আমাদের আপডেট হবে, আপনার কি সময় হবে? তো যদি বলি যে না ব্যস্ত আছি, 1 ঘন্টা পরে ফোন করেন, তখন তারা সেটা করে। আর যদি বলি ফ্রি আছি, তাহলে তখন সেভাবে কোশ্চেন করে। তো এই জন্য আমাদের মনোভাবটা জানাটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করার আগে। এরপর হচ্ছে সেলফ রিপোর্ট স্কিলস। এখানে কি হয়, ইউজ টু মেজার পিপলস জাজমেন্টস অর অ্যাটিটিউডস অ্যাবাউট আইটেম প্রেজেন্টেড অন দ্য স্কেল। একটা স্কেলে বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে, বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দিয়ে তাদেরকে জাজমেন্টাল বিচার করতে বলা হয়। সেটা কি হতে পারে? কফি হতে পারে, পলিটিক্যাল ক্যান্ডিডেটস হতে পারে, লাইফ ইভেন্টস হতে পারে। আমরা ভোটের সময় আগেই যাচাই করি কে কত ভোট পাবে, সেখানে বিভিন্ন এরকম দিয়ে দিতে পারে স্কেলে সাজিয়ে, বিএনপি, আওয়ামী লীগ। হ্যাঁ, সেই স্কেল অনুযায়ী তাদের এই জাজমেন্টাল বিচার করতে দেয়া হতে পারে। এইভাবে ইনফরমেশন কালেক্ট হতে পারে। টু ডিটারমাইন ডিফারেন্সেস অ্যামং পিপল অন সাম ডাইমেনশনস প্রেজেন্টেড অন দ্য স্কেল। বিভিন্ন ডাইমেনশন দেয়া হবে পিপলদের মধ্যে, যে স্কেলে যখন এটা প্রেজেন্ট করা হবে। আমি স্কেল একদিন দেখাবো একটা উদাহরণ হিসেবে। তো কি কি থাকতে পারে? পার্সোনালিটি ট্রেটস, অ্যামাউন্ট অফ স্ট্রেস, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে থাকবে। রিলায়েবিলিটি থাকবে, যে প্রশ্নটা আমি নিয়ে গিয়েছি এটা সত্যতা কতখানি, বিশ্বস্ত কিনা, বিশ্বাসযোগ্যতা কিনা, বিশ্বাসযোগ্যতা নিয়ে এই বিষয়টা অবশ্যই থাকতে হবে। রিলায়েবিলিটি রিফার্স টু দ্য কনসিস্টেন্সি অফ মেজারমেন্ট। রিলায়েবল টেস্ট শুড yield similar result each time it is taken. Common method test retest reliability. আসলে যেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি এগুলা কি তারা জাস্ট ফর্মালি দিতে হবে এই জন্য জাস্ট কিছু একটা বলে দিল এরকম, নাকি আসলে এটা আসলে রিলায়েবল না? তারা যেটা বলছে এটা কি আসলে বিশ্বাসযোগ্য নাকি বিশ্বাসযোগ্য না? অনেক সময় আছে না যে যেমন আমরা ইদানিং দেখি যখন মাস্ক সম্পর্কে অনেক কিছু বলছে কিন্তু সে নিজেই মাস্ক পরছে না, ঠিক আছে, মাস্ক পরছে না, যখন সাক্ষাৎকার দিচ্ছে তখন সে মাস্কটা পরে নিচ্ছে, আবার সাক্ষাৎকার দিয়ে এসে সে মাস্কটা খুলে ফেলছে। যে কি আবার আপনি মাস্ক কেন খুললেন, যে আর গরম লাগে। কিন্তু যখন তাকে মাস্ক সম্পর্কে বলতে বলা হয়েছে তখন সে মাস্কটা মুখে দিয়ে অনেক কিছু সে পরামর্শ দিচ্ছে, মাস্ক কেন পরা উচিত, কেন সোশ্যাল ডিস্টেন্স রাখা উচিত, এই বিষয়টা। এরপর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং রিলায়েবিলিটি। এই রিলায়েবিলিটির উপরে যেই ফ্যাক্টরস গুলা প্রভাব বিস্তার করে, নাম্বার অফ আইটেমস, ভেরিয়েবিলিটি, কন্ডিশন ইন হুইচ কোশ্চেনিয়ার ইজ অ্যাডমিনিস্ট্রেড। কোন কন্ডিশনে আমি এই কোশ্চেনিয়ারটা নিয়ে ওই প্রশ্ন করতে গিয়েছি। তারপরে কোশ্চেনের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে সেখানে সেই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারাইটি কিরকম, একই কোশ্চেন রিপিটেডলি আমি করছি কিনা। নাম্বার অফ আইটেমস, আমি কতগুলো আইটেম নিয়ে প্রশ্ন করছি, এইটার উপরে এই রিলায়েবিলিটিটা ডিপেন্ড করে। ভ্যালিডিটি, বৈধতা, it refers the truthfulness of a measure. Does it measure what it intends to measure? অবশ্যই আমি অবৈধ কোনো বিষয় প্রশ্ন করব না, একান্ত ব্যক্তিগত কোনো বিষয় প্রশ্ন করব না যেটা সে আসলে যে ধরনের ইনফরমেশন দিতে সে ইচ্ছুক না, আর যেটা আমার অবজেক্টিভ রিলেটেড না, বা যেখানে আমার আইনগত বাধা আছে, যে ধরনের ইনফরমেশন জোর করে আদায় করা যাবে না, সেই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। আর এখানে আছে অ্যাসেসিং ভ্যালিডিটি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একটা বলা হচ্ছে কনভার্জেন্ট ভ্যালিডিটি, আর একটা হচ্ছে ডিসক্রিমিনেন্টাল। কনভার্জেন্ট হচ্ছে অভিজাতমূলক কোশ্চেন, আর ডিসক্রিমিনেন্টাল হচ্ছে বৈষম্যমূলক কোশ্চেন। এই ধরনের কোশ্চেন বলা হচ্ছে আমার এক্সটেন্ড হতে পারে। টু হুইচ ইট মেজার্স দ্য থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট ইট ইজ ডিজাইন টু মেজার। কিভাবে আমি কোশ্চেনগুলো করব। এরপরে হচ্ছে কনস্ট্রাক্টিং এ কোশ্চেনিয়ার, কিভাবে একটা কোশ্চেনিয়ার কনস্ট্রাক্ট করতে হয়। আগে যে বিষয়গুলো আমরা এতক্ষণ পড়লাম এই বিষয়গুলো মাথায় রেখে এখন আমি অ্যাকচুয়ালি স্টেপে যাব, স্টেপিং। আমি এতক্ষণ থিওরিটিক্যালি অনেক বিষয় জানলাম, তো এখন আমাকে থিওরিটিক্যালি জানার পরে প্র্যাকটিক্যালি আমি কিভাবে এই স্টেপ নিব সেই বিষয়ে আসছে। ডিসাইড হোয়াট ইনফরমেশন শুড বি সর্ট, কোন ইনফরমেশন গুলো আমি সর্ট করে নিয়ে আসবো সেটা আমাকে নির্ধারণ করতে হবে। ডিসাইড হোয়াট টাইপ অফ কোশ্চেনিয়ার শুড বি ইউজড। আমার বিভিন্ন ধরনের কোশ্চেনিয়ার আছে, যেমন আমি বললাম ওপেন ইন্ডেড, ক্লোজড, তারপর ছিল মেইল কোশ্চেন, ফেস টু ফেস, কোনটা আমি ইউজ করব। হতে পারে ফেস টু ফেস এবং ওপেন ইন্ডেড, হতে পারে ফেস টু ফেস টু ক্লোজড, ঠিক আছে। আবার মেইলের মাধ্যমেও কিন্তু আমার ওপেন এন্ডেড থাকতে পারে অপশন, আবার ক্লোজটাও থাকতে পারে।
রাইট এ ফার্স্ট ড্রাফট অফ দ্য কোশ্চেনিয়ার, অর্থাৎ বলছে যে কোশ্চেনিয়ারটা ফাইনালি রেডি করার আগে একটা ড্রাফট তৈরি করতে হবে, তারপর সেটা সবাইকে দেখাতে হবে যারা এক্সপার্ট আছে। রি-এক্সামিন অ্যান্ড রিভাইজ দ্য কোশ্চেনিয়ার, ওই কোশ্চেনিয়ারটা আদৌ আসলে এটা আসলে ফ্রুটফুল হবে কিনা সেটা আমাকে রি-এক্সামিন করতে হবে। কিভাবে? আমি আমার যেখানে যে কোম্পানি আছে সেখানে ৫ জন বা ১০ জন আশপাশের সাধারণ মানুষজনের কাছে আমি আগে এটা থ্রো করতে পারি একবার ফিল্ড লেভেলে যাওয়ার আগে। তখন সেখান থেকে আমরা ওই রিঅ্যাকশনটা কিভাবে পাই সেটা দেখে আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে আবার কোশ্চেনিয়ারটাকে সাজাতে পারি। প্রি-টেস্ট দ্য কোশ্চেনিয়ার, যেটা বললাম যে আশপাশের মানুষজনের মধ্যে আমরা একটু টেস্ট করব। তারপরে আমরা সারা দেশে বা কোনো একটা নির্দিষ্ট এলাকায় যাব। যেহেতু এই একই ধরনের কোশ্চেনিয়ার নিয়ে একটা কোম্পানির যদি প্রোডাক্ট হয়, এটা নিয়ে যদি বড় ধরনের কাজ করতে চায়, পুরা একটা দেশ বা পুরা একটা এলাকার জনগণের বা যাদের স্যাম্পল বা পপুলেশন হিসেবে নিবে, সেখানে যাওয়ার আগে শর্টকাট আশপাশের কিছু মানুষ বা একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা এই কোশ্চেনিয়ারটাকে টেস্ট করবে। ফিডব্যাকটা কিরকম হয়, যদি দেখে যে না ফিডব্যাক ভালো, মানে অল্প এলাকায় আগে টেস্ট করে দেখবে, তখন তারা বিভিন্ন এলাকায় যাবে। না হলে এই যে কোশ্চেনিয়ারটা পরিচালনা করার জন্য কিন্তু লোক নিয়োগ দিতে হবে এবং এটা অনেক সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। তো যদি এই অল্প পর্যায়ে টেস্ট করার পর ফ্রুটফুল হলে পরে যদি না যায়, তাহলে কিন্তু এটা ফলাফল নিয়ে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা স্টেপের পরে হচ্ছে আচ্ছা ড্রাফট গেল, রি-এক্সামিন, এডিট দ্য কোশ্চেনিয়ার এন্ড স্পেসিফাই দ্য প্রসিডিউর ফর ইটস ইউজ। তাহলে এই আগের ৮টা স্টেপের মধ্যে যদি আমরা কোনো ভুল ভ্রান্তি পাই, তাহলে আমরা কি করব, সে অনুযায়ী কোশ্চেনিয়ারটাকে এডিট করব এবং কোন প্রসিডিউরে আমরা অ্যাকচুয়ালি ইউজ করব সেটা নির্ধারণ করব। যেমন আমি বললাম ওপেন এন্ড নাকি ক্লোজ এন্ড, ফেস টু ফেস নাকি মেইল, এটা আমরা নির্ধারণ করব এই পরবর্তী স্টেপে এসে। ওয়ার্ডিং অফ দ্য কোশ্চেনিয়ার, আমরা কোশ্চেনিয়ারের ক্ষেত্রে কোন ধরনের শব্দ ব্যবহার করব আর কোন ধরনের শব্দ অ্যাভয়েড করব, সেই বিষয়গুলো আমাকে মাথায় রেখে কোশ্চেনিয়ার সাজাতে হবে। যেমন সিম্পলিসিটি ইন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই প্রশ্নের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা বোধগম্য হতে হবে, সাধারণ হতে হবে, সিম্পলিসিটি হতে হবে, সহজবোধ্য হতে হবে। অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, অ্যাভয়েড ভেগ ওয়ার্ডস, অর্থাৎ অস্পষ্টতা, ভেগ কোনো কিছু এখানে থাকবে না। অ্যাভয়েড ইমপ্রেসিং কোশ্চেন, ইমপ্রেসিং মানে হচ্ছে বিব্রতকর। কোনো সময় কাউকে যে বয়স জিজ্ঞাসা করলে বিব্রত হতে পারে, ঠিক আছে? সো এরকম কোনো কোশ্চেন করা যাবে না যাতে যিনি রেসপন্ডেন্টস তিনি বিব্রত হন। তাহলে কি করবে, সে পরবর্তী কোশ্চেনের অ্যান্সার গুলো ঠিক মতো দিবে না, আর এটা ঠিকও না, এটা ইলিগাল। বিব্রতকর প্রশ্ন করা যাবে না। ইমপ্রেসিং অর্থ হচ্ছে বিব্রতকর প্রশ্ন। অ্যাভয়েড ডাবল জি নেগেটিভ। ম্যাডাম, স্যালারি জিজ্ঞেস করলে আমরাও বিব্রত বোধ করি। হ্যাঁ, স্যালারি জিজ্ঞেস করলে আমরা অনেক সময় মাইন্ড করি, আসলে সব সময় বলা যায় না। গ্রামের দিকে অনেক সময় গেলে আত্মীয় স্বজন দেখা জিজ্ঞেস করে যে তুমি স্যালারি কত পাও, চাকরি করো স্যালারি কত পাও, এরকম জিজ্ঞাসা করে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে অ্যাভয়েড ডাবল নেগেটিভস। এই ইয়েগুলা বিষয়গুলো না আমাদেরকে জানতে হবে যে ডাবল নেগেটিভ শব্দ, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডাবল নেগেটিভ মানে হচ্ছে দুই তো